বর্ষাকাল বা গ্রীষ্মকালে চুলকুনি বা অ্যালার্জির প্রবলেম এতটাই বেশি হয়, অনেক রকম অনেক ওষুধ লাগানোর পরেও কিন্তু তার থেকে মুক্তি পাওয়া যায় না। নানান রকম ফাঙ্গাল ইনফেকশনে আমাদের শরীরে কিন্তু অনেক জায়গায় দেখা যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই গরমে প্রচণ্ড বেশি চুলকুনি, অ্যালার্জির প্রবলেম কিন্তু দেখা যায়। নানান রকম ফাঙ্গাল ইনফেকশন কিন্তু এই গরমকালেই হয়। অনেক ওষুধ লাগানোর পরেও এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু সহজে দূর হয় না। আবার তাছাড়া নানান রকম ওষুধে হয় হচ্ছে নানান রকম সাইড এফেক্ট। কিন্তু আজকে একটা ঘরোয়া টোটকা আপনাদের কাছে দেখাচ্ছি। এটা অনেক পুরনো টোটকা, যার থেকে কিন্তু অনেক পুরনো দিন থেকেই এর থেকে অনেক উপকার পাওয়া গেছে। এই চুলকুনি একেক সময় এতটাই বেশি হয়ে যায়, অনেক সময় চুলকোতে চুলকোতে সেখান থেকে কিন্তু রক্ত বেরিয়ে আসে, এতটাই মারাত্মক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এই গরমকালে এতটাই পরিমাণে ঘাম সবার হতে থাকে, তো সেই কারণে ফাঙ্গাল ইনফেকশন বা চুলকুনি হতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টির জলে ভিজলেও কিন্তু অ্যালার্জি হয়। তাছাড়া বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা জামা কাপড় বাইরে কোথাও ছাদে মেলেছি, সেখানে হয়তো পায়রা সেই জামা কাপড়ের উপরে বসে সেখানে হয়তো পটি করেছে। আপনারা জানেন বন্ধুরা, এই পায়রার পটি কিন্তু আমাদের শরীরে ইনফেকশন করার জন্য কিন্তু যথেষ্ট। তো সেই কারণে যদি কখনো এই রকম হয়ে থাকে, সেখানে জামা কাপড় কিন্তু খুব ভালো করে ধুয়ে প্রেস করে তবেই কিন্তু সেই জামা কাপড় আপনারা ব্যবহার করবেন। তাছাড়া আমরা যে টাওয়াল ব্যবহার করি, সেই টাওয়াল একজনেরটা আরেকজন কখনোই কিন্তু ব্যবহার করবেন না। নিজের নিজের টাওয়াল নিজের কাছেই রেখে দেবেন। অনেক সময় এই একজনের টাওয়াল আরেকজন ব্যবহার করলেও কিন্তু এইরকম চুলকুনি হয়। তাছাড়া আমরা যদি যেখানে আমাদের চুলকুনি হচ্ছে সেইখানে চুলকিয়ে যদি আবার অন্য জায়গায় হাত দিই, সেইখানেও কিন্তু সেই প্রবলেমটা হতে পারে। সেই কারণে সবসময় আমাদের শরীর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। সবসময় মনে রাখবেন, আমরা স্নানের জলে যদি ডেটল দিয়ে স্নান করা যায় তবে কিন্তু অবশ্যই ভালো। যদি আপনাদের স্কিনের প্রবলেম নাও থাকে তবেও ডেটল দিয়ে স্নান করলে কিন্তু ভীষণই ভালো। বন্ধুরা, আজকে যেই রেমেডিটা আপনাদের কাছে দেখাচ্ছি, সেই রেমেডির জন্য সবথেকে বড় উপকরণটি হলো নিম পাতা। আপনারা জানেন যে নিম পাতার কত যে গুণ আছে তার কিন্তু বলার নেই। কারণ নিম পাতার রস ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু ভীষণই ভালো। তাছাড়া স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো এই নিম পাতা। খুজলি, প্যাঁচড়া যে কোনো জিনিসের জন্য কিন্তু নিম পাতার তুলনাই নেই। তো সেখানে আমি নিম পাতা বেশ অনেকটা পরিমাণে নিম পাতা নিয়েছি, সেটাকে খুব ভালো করে জলে ধুয়ে নেব। বন্ধুরা, আমাকে যেহেতু এটা আমি স্কিনের চুলকুনির জন্য এটা বানাচ্ছি, সেই জন্য কিন্তু অবশ্যই ধুয়ে নেওয়াটা কিন্তু খুব ভালোভাবে দরকার। কারণ এর মধ্যে নোংরা ধুলোবালিতেও কিন্তু আমাদের স্কিনের প্রবলেম হতে পারে। তো সেই কারণে আমি পুরো নিম পাতাটাকে এখানে জলের মধ্যে নিয়ে ধুয়ে নেব। এবার নিম পাতাগুলোকে একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আপনার এই মিক্সি জার কিন্তু একদম পরিষ্কার হওয়া দরকার। কারণ যদি এর আগে আপনি কোনো রকমভাবে লঙ্কা এর মধ্যে বাটেন, তবে কিন্তু আপনাদের স্কিনে কিন্তু প্রচণ্ড বেশি জ্বালা করতে পারে। সেই কারণে আপনাদের এই মিক্সি জারটা কিন্তু একদম পরিষ্কার হওয়াটা কিন্তু খুবই দরকার। নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নেব অ্যালোভেরার আমি জেল। এখানে আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা থাকলে তো অবশ্যই ভালো, না হলে আপনারা যে দোকানে পাওয়া যায় সেই রকম কোনো অ্যালোভেরা জেল আপনারা নিতে পারেন। আমার কাছে এই ফ্রেশ অ্যালোভেরা রয়েছে। আর এই অ্যালোভেরা কেটে নেওয়ার পরেই সবসময় মনে রাখবেন, খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ এর মধ্যে যে একটা হলুদ কষ থাকে সেটাকে কিন্তু বের করে নিতে হয়। সেই কষটাকে আমি বের করে নিয়েছি, তা না হলে কিন্তু সেই কষের থেকে আমাদের স্কিনে কিন্তু চুলকুনি হতে পারে। আর তারপরে এইভাবে আমি কেটে কেটে নিয়ে নিচ্ছি, কারণ এর থেকে আমার রসটাকেই শুধু আমার বের করতে লাগবে। তো এইভাবে এই শুদ্ধ আমি একটা মিক্সির জারে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল দেইনি, কিন্তু তাতেই যে পাতার মধ্যেই যে রস ছিল সেই রসটাতেই কিন্তু আমার এখানে হয়ে যাবে। এবার এটা
এটাকে আমি খুব ভালো করে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। যদি আপনাদের মনে হয় যে স্ট্রেনারে ছাঁকলে কিন্তু খুব ভালো করে এটার রস আমরা বের করতে পারবো না, তাহলে আপনারা একটা পাতলা কাপড়ের মধ্যে কিন্তু এই রসটাকে বের করে নিতে পারবেন। দেখুন এই একটা পাতলা কাপড় আমি নিয়েছি, অবশ্যই কাপড়টা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। আর তার মধ্যে এবার নিম পাতাটা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নেব। কারণ আমার এখানে 2 থেকে 3 চামচ হলেই কিন্তু যথেষ্ট, কারণ এই যে আমি রেমেডিটা বানাচ্ছি সেই রেমেডিটা খুব বেশি হলে 3 থেকে 4 দিন আপনারা ব্যবহার করবেন, কারণ খুব বেশি বাসি করে সেই জিনিসটা ব্যবহার করা উচিত না। অবশ্যই সেটা কিন্তু ফ্রিজে কিন্তু রাখতে হবে। আর দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি ফিটকিরি। আপনারা বন্ধুরা জানেন ফিটকিরি আমাদের স্কিনের জন্য কতটা ভালো, কোনো রকম ইনফেকশন দূর করতে কিন্তু ফিটকিরির জুড়ি মেলা ভার। তো এখানে আমি ফিটকিরি একটু টুকরো করে নিয়ে নিয়েছি। এবার একটা নোড়া দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব, একদম ভালো করে পাউডারের মতন গুঁড়ো করে নিচ্ছি। এবার আরেকটু আমি গুঁড়ো করে নিলাম, খুব যতটা সম্ভব আপনারা ভালো করে গুঁড়ো করে নেবেন। এমনিতেও ফিটকিরি কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে গুলবে না, এটা কিন্তু আলাদা হয়ে থাকবে, তবুও আপনার যে জলের মধ্যে যেইটুকু মিশে যাবে সেটা কিন্তু আপনার স্কিনের জন্য প্রচণ্ড বেশি উপকার হবে। দেখুন জলটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখন প্রচণ্ড বেশি গরম, কিন্তু তবুও যখন আমরা খুব বেশি ইচিং হয় তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে চুলকোতে চুলকোতে সেখানে একটা দাগ পড়ে যায়। তো সেই কারণে আমি দিয়ে দিলাম এখানে বাদাম তেল। যদি আপনাদের ঘরে বাদাম তেল না থাকে তবে আপনারা নারকেল তেলও এখানে দিতে পারেন। আর যদি স্কিনটা খুব বেশি ড্রাই হয় তবে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এবার বন্ধুরা এইভাবে যদি আপনারা আপনাদের স্কিনে যেখানে যেখানে আপনাদের চুলকুনি রয়েছে সেই রকম জায়গায় স্নান করে পরিষ্কার গায়ে যদি আপনারা এইভাবে লাগান, তবে দেখবেন আপনাদের অনেকটা কিন্তু উপকার হবে। আর এই ফিটকিরির জন্য আপনাদের অনেকটা ঠান্ডা লাগবে শরীরটা। বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।